ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স পৃথিবীর নিম্ন কক্ষপথে সর্বোচ্চ 10 লাখ স্যাটেলাইট স্থাপনের একটি উচ্চাভিলাষী পরিকল্পনার প্রস্তাব করেছে। এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে সৌরশক্তি চালিত একটি মহাকাশ ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার গড়ে তোলাই প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী লক্ষ্য। স্পেস এক্সের ধারণা, ভবিষ্যতে মহাকাশে স্থাপিত কম্পিউটিং অবকাঠামো পৃথিবীতে বিশাল ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার তুলনায় আরও সাশ্রয়ী এবং শক্তি দক্ষ হতে পারে। এছাড়া সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে এ ধরনের অবকাঠামো পরিচালনার সুযোগও তৈরি হবে। তবে এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞ। তাদের আশঙ্কা, এত বিপুল সংখ্যক স্যাটেলাইট নিম্ন কক্ষপথে স্থাপন করা হলে স্যাটেলাইটগুলোর মধ্যে সংঘর্ষের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এর ফলে মহাকাশের ধ্বংসাবশেষ বৃদ্ধি পেয়ে ভবিষ্যতের মহাকাশ মিশনগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। আরেকটি বড় উদ্বেগ হলো, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পৃথিবীর নিম্ন কক্ষপথের ব্যবহারযোগ্য একটি বড় অংশ একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতে অন্যান্য দেশ, মহাকাশ সংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদিও পরিকল্পনাটি এখনও প্রস্তাবনার পর্যায়ে রয়েছে, তবুও এটি মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক মহাকাশ নীতিমালা নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।